একটা প্লেয়ারের রংপুর রাইডার্স দলের অধিনায়ক করার যোগ্যতা আছে, অধিনায়ক করার এক্সপিরিয়েন্স আছে, ডিপিএলে দলের অধিনায়ক করার এক্সপিরিয়েন্স আছে, বাংলাদেশ এ দল, বাংলাদেশ ইমার্জিং দল, আরও নানান জায়গায় অধিনায়কত্ব করার এক্সপিরিয়েন্স তার মধ্যে আছে। তিনি যথেষ্ট ক্যাপাবল। তারপরও তাকে অধিনায়ক না দিয়ে জাকির আলীকে কেন অধিনায়ক দিল টিম ম্যানেজমেন্ট? আমি নুরুল হাসান সোহানের কথা বলছি। তার তো ক্যাপাবিলিটি আছে, এমন নয় যে তার কোনো যোগ্যতা নেই, তার কিছু নেই। জাকিরের তো কোনোই যোগ্যতা নেই ভাই। সে বিপিএলে কখনো ক্যাপ্টেন্সি করছে কিনা আমি আমার ক্যারিয়ারে দেখিনি। সে বিপিএলে কিংবা বাংলাদেশ এ দল, ন্যাশনাল টিম, U19 দল, কোথাও জাকির আলীর কোনো ক্যাপ্টেন্সির কোনো পূর্ব রেকর্ড নেই। আপনি তাকে সহকারী অধিনায়ক হিসাবে এশিয়া কাপ খেলতে পাঠিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে সে অধিনায়কত্ব করছে, এশিয়া কাপের 2টা ম্যাচে সে অধিনায়কত্ব করছে। সেটা অধিনায়কত্বটা দেখে আপনাকে কখনো মনে হয়েছে যে সে তার অধিনায়কের ছাপ পড়েছে দলের পারফরমেন্সে? কখনো না, আমার কখনো মনে হয়নি। আমার মনে হয়েছে জাকির আলী একটা শিখে এসেছেন, কেউ হয়তো তাকে শিখিয়ে পাঠিয়েছেন এভাবে এভাবে করবা, ঠিক সেভাবেই করছেন। তিনি হাতের পুতুল হিসাবে অধিনায়কে আছেন, নামে অধিনায়ক, কাজে বাইরে থেকে কেউ এটা কন্ট্রোল করছে। সোহানকে আপনি কেন ক্যাপ্টেন্সি দিবেন না? সোহানকে আপনি কেন ক্যাপ্টেন্সি দিবেন? 2টা প্রশ্নের উত্তর খুঁজি। সোহানকে আপনি কেন ক্যাপ্টেন্সি দিবেন না? প্রথমত, সোহানের জায়গা এই দলে পার্মানেন্ট নয়, টিম ম্যানেজমেন্ট মনে করছে এই দলে সোহান নিয়মিত হবেন না, এই কারণে সোহানকে নয়। আর কোনো কারণ আমি এখানে খুঁজে পাই না। দ্বিতীয়ত, সোহানকে আপনি ক্যাপ্টেন্সি কেন দেবেন? সোহানের এক্সপিরিয়েন্স আছে ক্যাপ্টেন্সি করার, 1 বছর 2 বছর না, সোহানের 4 থেকে 5 বছরের ক্যাপ্টেন্সি করার এক্সপিরিয়েন্স আছে। রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন করেছে, তার অধিনায়কত্বে হয়েছে, এটা মাথায় রাখতে হবে আপনাদের। তার গত 4-5 বছর ধরে ধারাবাহিকভাবে তিনি ক্যাপ্টেন্সি করেছেন বিভিন্ন দলে, রংপুর রাইডার্স, বাংলাদেশ এ দল, বাংলাদেশ ইমার্জিং দল, নানা দলে। তারপরে কেন নুরুল হাসান সোহান বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন হবেন না? তিনি তো একটা প্রসেসে এসেছেন। যেমন তিনি বিপিএলে অধিনায়কত্ব করেছেন, ডিপিএলে করেছেন, বাংলাদেশ এ দল, বাংলাদেশ ইমার্জিং দলও তিনি অধিনায়কত্ব করেছেন। যেহেতু তিনি একটা প্রসেসে আছেন, সেই প্রসেসে তো এখন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হওয়ার কথা ছিল নুরুল হাসান সোহানের। হ্যাঁ, অধিনায়ক লিটন কুমার দাস আছেন T20 ফরম্যাটে, সহ অধিনায়ক হিসেবে তার নামটা কেন ঘোষণা করা যায় নেই? তার জায়গাটা পাকা নয় বলে নুরুল হাসান সোহান নাম্বার 5, 6, 7 যে কোনো পজিশনে খেলে ক্যাপাবল, তার সে যোগ্যতা রয়েছে, তার সে মেন্টালিটি রয়েছে। নুরুল হাসান সোহান টিমের এমন একটা বয় যিনি তার দলের ম্যাচ জেতার জন্য সব কিছু উজাড় করে দিতে পারেন। নুরুল হাসান সোহানদের মতো ক্রিকেটারদের আপনারা যতটা অবহেলা করবেন, ঠিক দেশে ক্রিকেটের ক্ষতিটা হবে সবচেয়ে বেশি। নুরুল হাসান সোহানকে বাংলাদেশ জাতীয় দলের সহ অধিনায়ক হিসেবে দেখতে চেয়ে আমি আমার আজকের এই কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।